শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যদি সিলেটের ময়দানে এসে যায় তাহলে আমার মাতুব্বরি তকব্বরি সব শেষ হয়ে যাবে। তিনি সুরমা নদীর থেকে সকল নৌকাগুলি সরিয়ে ফেললেন। রাজা গৌর গোবিন্দের এই চক্রান্ত দেখে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তোমরা চোখটা বন্ধ করে যাই নামাজ আমি বিছিয়ে দিয়েছি, পা রাখো। দেখা গেল একটা যাই নামাজে তারা পাড়ি দিয়ে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে তারা সিলেট শহরে অনুপ্রবেশ করেছিলেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত যখন করল রাজা গৌর গোবিন্দ, হযরত শাহজালাল ইয়ামানীর কোনো অস্ত্র ছিল না, অর্থ ছিল না, জনবল ছিল না, লোকবল ছিল না, কিন্তু ইমানদারদের কি অর্থের বলে চলে? সাহাবায়ে কেরাম কি অর্থের বলে অস্ত্রের বলে চলে? না আল্লাহ ওয়ালারা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে চলে? আওয়াজ করেন। মুসলমান চলবে কি ইমানের শক্তিতে না অর্থের শক্তিতে? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মুসলমান ইমানদারেরা, তোমাদের মধ্যে এমন কোন যুবক আছো যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে কাজা হয় নাই? আমি লম্বা কথাটা অত্যন্ত সংক্ষেপ করে দ্রুত বলছি। 26 থেকে 27 বছরের একজন যুবক, আল্লাহর কসম করে বলি এই ময়দানে এইরকম যুবক আছে, গাঁজা খেত, মদ খেত, ইয়াবা খেত, নানা রকম অন্যায় অত্যাচারের সঙ্গে সম্পৃক্ত ছিল। আল্লাহর ওলির সঙ্গে নিসবত কায়েমের পরে সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে এই ময়দান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা মানুষ আছে না নাই? আমার আপনার দিল থেকে চাই যে নবীজির রওজার পাশে গিয়ে যদি আল্লাহ সামর্থ্য না দেয় এই ময়দানে থেকে বাড়িতে থেকে আমার রাসূলের লাল সুন্দর চেহারাটা দেখতে মনে চায়। কার কার হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তার সাথীদের সঙ্গে যখন বললেন তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যার নামাজ তাকবীরের সঙ্গে ফরজ হয় নাই? 26 থেকে 27 বছরের একজন যুবক নাসিরউদ্দিন নাম, যুবক দাঁড়িয়ে বলে, হুজুর 13 বছর বয়স আমি আপনার সাহচর্যে এসেছি। এই 13-14 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ আমার তাকবীরের সঙ্গে ছোট নাই, কোন অন্যায় কাজ আমি করি নাই, কোন অত্যাচার, কোন অনাচার, কোন কাজ আল্লাহ পাক আমাকে দ্বারা করার নাই। আমি আল্লাহু আকবারের ধ্বনির কত বড় পাওয়ার এইটা বলার জন্য বন্ধুরা এই কথাটা বলছি। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রাজা গৌর গোবিন্দর কাছে রয়েছে অসংখ্য গণিত সৈন্য, আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, কিন্তু আমাদের কাছে কোনো অর্থ নাই, কোনো অস্ত্র নাই, কোনো অর্থ নাই, বিশাল বড় সৈন্য বাহিনী নাই। ও মুসলমান ইমানদাররা, বদরের যুদ্ধের কথাগুলি মনে করে দাও। আল্লাহর নবীর পক্ষে মুসলমানদের মাত্র 8টা ঘোড়া, 8টা তরবারি ছিল, পক্ষান্তরে 1000-এর উপরে কাফের বেঈমানরা ছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী বলেন, আমার তরবারিটা যখন ভেঙে গেল আর কোনো তরবারি নাই, আমি রাসূলের দিকে তাকাইলাম, নবী আমার পয়গম্বর আমার হাবিবে কিবরিয়া আমার খেজুর গাছের একটা মরা ঢাল তখন আমার হাতে দিল, আমি ওই মরা ঢাল তখন আমি হাতে নিলাম। ওই মরা ঢালটা মরা পাকাটা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। চিৎকার করে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আমি জানতে চাই মুসলমানেরা, আমার সেই আল্লাহ কি আজও আছে না নাই? আমার আল্লাহ আজও সাহায্য করতে পারেন কি পারেন না? এই ময়দানের মানুষদেরকে আমার আল্লাহ সাহায্য করতে পারেন কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী কারিমাল্লাহু তাআলা তিনি বলেন, আসমানের দিকে আমি একটা সময় তাকে দেখলাম, আমরা যখন চরম বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমাদের লোক নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের কোনো অর্থ নাই, বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এমন একটি মুহূর্তে আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহর রহমতের ফেরেশতার সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার আল্লাহর রহমতের ফেরেশতারা অস্ত্র যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে কাফেরদের ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে। মুসলমান ইমানদার আমার ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দা হযরত নাসিরউদ্দিন কে হযরত শাহজালাল ইয়ামানী বললেন,
সাথে আমাদের কোনো সামঞ্জস্যতা নাই, অর্থও নয় আমাদের, অস্ত্র নয় আমাদের, লোকবল নয়, কিন্তু ইমানদারেরা অর্থের বড়াই করে না, অস্ত্রের বড়াই করে না। ইমানদাররা আমার তাকিয়ে থাকে কার দিকে? আর হাতটা উঁচু করে বলেন কার দিকে? আমার আল্লাহ সাহায্য করেন কি করেন না? আরো জোরে বলেন করেন কি করেন না? বললেন তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত নাসিরউদ্দিন কাদের শাহজালালী আমি বললেন তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি উত্তোলন করবা, তুমি দেখতে পাবা আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর নসরত, আমার আল্লাহর সাহায্য এসে ময়দানে হাজির হয়ে যাবে। তারিখের কিতাবের মধ্যে লেখে নাসিরউদ্দিন যুবক যখন ফজরের নামাজের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে, রাজা গৌর গোবিন্দ বাড়ির দরজা দিয়ে, বিশাল দরজা দিয়ে এই জমিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানদের ঈমান বর্ধিত করে আর কাফের বেঈমানদের হৃদয়ে প্রকম্পন, ভীতি জাগ্রত করে। কথা বলেন। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি যখন আমরা ছেড়ে দিয়েছি, বাতিলদের কাছে যখন আমরা মাথা নুইয়েছি, ঠিক তখনই আমাদের উপরে অক্টোপাসের মতো বেঈমানেরা আমাদের ঘাড়ে চেপে বসেছে আর আহলে হক পীর মাশায়েখ উলামায়ে কেরামের বিরুদ্ধচারণ করে, কিন্তু আমরা কথা বলতে পারি না। তার কারণ যে আমরা ইমানি হালাতে অবস্থায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, রসুলপুর ময়দানে আল্লাহর হুকুম, রসুলের আদর্শের বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হয়? কথা বলেন। পরিচালিত হয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই দরবারে আল্লাহর হুকুম, রসুলের আদর্শ মোতাবেক পরিচালিত হবে, এর এক পা আমাদেরকে এখান থেকে কেউ সরাতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আমি দুইটা কথা বলি আপনাদেরকে অনেক সময় মানুষ বিভ্রান্ত করে, এই সময়টা বেশি করছে যে রসুলপুর হযরত হকের উপর নয়, কারণ তিনি জিহাদ তথা খিলাফতের দিন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় নন। এইরকম একটা প্রশ্নের মুখোমুখি আপনাদেরকে হতে হয় কিনা বলেন? কথা বলে না কেন? হয় কিনা? এর বিশুদ্ধ জবাবটা আমি দেব ইনশাআল্লাহ। আমার যে সময় তার আগেই আমি শেষ করব ইনশাআল্লাহ। একটা বিশুদ্ধ কথাটা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজের মঞ্চলার করতাম, আমি গল্প আকারে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ কি ভেজাল কোন গ্রন্থ না সহিহ গ্রন্থ? এই মুসলমান আওয়াজ করেন, এর ভিতরে কোনো সন্দেহ সংশয় আছে? কথা বলেন, সন্দেহ আছে? যে ব্যক্তি সন্দেহ করবে তার ইমানে দুর্বলতা আছে, বিশুদ্ধ ইমান তার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরামের মাঝে তিন শ্রেণী থাকবে সর্বদা। কয় শ্রেণী? হাত উঁচু করে বলেন, কয় শ্রেণী? এটা আপনাদের জবাব দিতে সহজ হবে। রেকর্ড যারা করবেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন। কয় শ্রেণী থাকবে? তিন শ্রেণী। হাত উঁচু করে বলেন, কয় শ্রেণী? আমি কেন বারবার পড়াচ্ছি? ক্লাস নিয়ে অভ্যাস, আপনাদেরকে ওইভাবে পড়াবো। আমি অনেক যাচাই বাছাই বেছে আপনাদের সামনে শর্টকাট উপস্থাপন করছি, এটাই টিচারদের কাজ। একজন পীর, একজন দাস রিলিজিয়াস টিচার কেন পীর ধরবেন? 30 সেকেন্ডে বলি। আমার ভাই একজন শিক্ষক, আমিও শিক্ষক। শিক্ষকের কাজ কি? পুরো বইটা 9টা চ্যাপ্টার যদি থাকে, এর ভিতর থেকে বেছে বুঝে শর্ট সিলেবাস ছাত্রদের সামনে প্রণয়ন করা, ওই সিলেবাসটা ফলো করে শিক্ষার্থী যেন পাস করতে পারে। ঠিক তো? আল্লাহর কসম, একজন হক্কানি পীরের কাছে এই জন্য যাবেন, তিনি আপনাকে আল্লাহর রাস্তায় তুলে দেওয়ার জন্য ইসলামের নানাবিধ দিক এবং বিভাগ থেকে কেটে কুটে বেছে মৌলিকত্ব ঠিক রেখে আপনি যেন শর্ট একটি সিলেবাস প্রণয়ন করে, গ্রহণ করে, আমল করে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে যেতে পারেন। গুনাহ ছাড়তে পারেন, জিনা ছাড়তে পারেন, মিথ্যা ছাড়তে পারেন, জেনা ব্যভিচার ছাড়তে পারেন। এইগুলো ছেড়ে এই ময়দানে আপনারা বলেন যে আমি নিতে এসেছি, আমি বলি দিতে এসেছেন। গুনাহ ছেড়ে
ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন, মিথ্যাকে কবর দেন, চগলখড়িকে কবর দিয়ে ঈমান নামক দৌলত, সুন্নত নামক দৌলতটা নিয়ে বাড়িতে যাবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? গুনাহ ছাড়তে পারবেন না, জিনা ছাড়তে পারবেন না, মিথ্যা ছাড়তে হবে। সব কিছুর কবর দিয়ে আল্লাহ এবং তার হাবিবকে সাথে নিয়ে এই ময়দান থেকে বাড়ি যাবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যে কথা বলছিলাম, উলামায়ে কেরাম থাকবে তিন প্রকার। এক নম্বর হলো মুকাদ্দামাতুল জায়েজ। এক নম্বর কি? মুকাদ্দামাতুল জায়েজ, অগ্রগণ্য দল। তারা জাতিকে নেতৃত্ব দিবে, বক্তৃতা দিবে, কথা বলবে। এই শ্রেণীর সংখ্যাও থাকবে খুব কম। যেমন রসুলপুরের বিশ্বের একজন, কিন্তু লক্ষ জনতা তাকে ফলো করে, ঠিক কিনা বলেন? ঠিক অগ্রগণ্য ভূমিকা থাকবে সংখ্যায় কম। তারা সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, মৃত্যুকে আলিঙ্গন করবে, ফাঁসিকে আলিঙ্গন করবে, কিন্তু এই লোকগুলো পিছপা হবে না, এটাও থাকবে সংখ্যায় কম। এইরকম নেতৃত্ব দেওয়ার লোক আমাদের সমাজে কম না বেশি? তারা হকের উপরে। দুই নম্বর হকের উপরে কারা? যেই জায়গাটাতে আপনার প্রশ্ন মানে অ্যানসার। দুই নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর ব্যক্তি তারা যারা মুকাদ্দামাতুল জায়েজ অগ্রগণ্য ভূমিকা পালন করছে, তারা দ্বিতীয় শ্রেণীর। তারা দর্স তাদরিসে, খানকার ভিতরে, তাবলীগের ভিতরে, মাদ্রাসার ভিতরে তাহাজ্জুদ করে দোয়া করে, চোখের পানি ছেলে আলেম তৈরি করে, এবং অসংখ্য অগণিত মানুষ থাকবে। ওই অগ্রগণ্য ভূমিকা যারা আছে তাদের জন্য দোয়া করবে, তাদেরকে সমর্থন করবে, তাদের নৈতিক মৌলিক সমর্থন করবে। আল্লাহর হাবিব বলেন এই লোক সংখ্যা পরিমাণে বেশি। কথা বলেন, এই পরিমাণে বেশি। রাসূলের 1 লক্ষ থেকে 100 লক্ষ সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কয়জন? বলেন বলেন কয়জন? 10 জন। বাকি 100 লক্ষ সাহাবী একজনকে ভুল পথে পরিচালিত ছিলেন না, পরিচালিত ছিলেন না, সঠিক পথে ছিলেন। কিন্তু অগ্রগণ্য ভূমিকায় যারা আছেন তাদেরকে সহযোগিতা করবে। আমার হযরত আল্লামা রসুলপুরী কোন হক আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন, কোন আচরণ করেন, 1 মিনিটে কথা শেষ। 3 নম্বর হলো বেদাতি, ওর সংখ্যাও থাকবে কম। যারা সেজদা নামে পীরের পায়ে কবরে সেজদা দেয়, কুফরি করে, শিরকি করে, এই সংখ্যার লোকও থাকবে কম। প্রথম শ্রেণী থাকবে হকের পন্থী। দ্বিতীয় দল হলো তারা যারা প্রথম অগ্রগণ্য ভূমিকায় যারা আছে তাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, সমর্থন করে। খোদার কসম করে বলি, আল্লামা রসুলপুরী হযরত মরহুম রহমতুল্লাহ আলাইহি সহ বর্তমান হযরত যিনি আছেন, তিনি অগ্রগণ্য ভূমিকায় মানুষদের সহযোগিতা করেন, দোয়া করেন, আলেম তৈরি করেন। সুতরাং বিনা দ্বিধায় আল্লামা রসুলপুরী হকের পথে ছিলেন, বর্তমান হকের পথে আছেন। সুতরাং কোনো কনফিউজ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, কোনো সংশয় ছাড়া আমরা আল্লামা রসুলপুরীর সঙ্গে সম্পর্ক রাখবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।